শেখ হাসিনার ফাঁসির রায়ে সরকার সন্তুষ্ট। পৃথিবীর যে কোনো আদালতই এই রায় হতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়া অব্যাহত রাখলে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রায়কে ঘিরে আইন শৃঙ্খলা অবনতির কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিনীরা রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা এই রায়কে ঐতিহাসিক রায় উল্লেখ করেন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। নৃশংস খুনি দায়ী ছিল। আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন। ভারত হাসিনাকে ফেরত না দিলে তা হবে নিন্দনীয়, যুক্ত করেন আসিফ নজরুল। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার রায়কে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা নেই আশ্বস্ত করেন। সড়ক তো আমরা দেখি নাই, সড়কও কোনো আতঙ্ক নাই। আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। বড় ধরনের কোনো কিছু নাই, ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, এটা তো আপনারও জানেন, আমিও জানি। ধানমন্ডি ৩২ রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান তিনি। সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে দেখে তখন সবাই ডিপ্লয় করা হয়েছে। শারমিনীরা, ৭১, ঢাকা।